ধরুন ইমার্জেন্সি মুহূর্তে আপনার 5,000 টাকা দরকার। এখন আপনি এই টাকাটা কার কাছে চাইবেন? আপনার কোনো বেস্ট ফ্রেন্ড কিংবা আপনার রিলেটিভস এর কাছে। আপনার বেস্ট ফ্রেন্ড কিংবা আপনার রিলেটিভ যদি আপনাকে এই টাকাটা নাও দেয়, এই টাকাটা আপনাকে দিবে বিকাশ। তাই আমি বিকাশের নতুন একটা নাম দিয়েছি দুঃসময়ের বন্ধু বিকাশ। সো এখন আপনি বিকাশ থেকে কোনো প্রকার কাগজপত্রের ঝামেলা ছাড়াই লোন নিতে পারবেন। আপনাদের মধ্যে যারা লোন নেওয়ার জন্য বিকাশে এলিজেবল না, আজকের ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে বিকাশ থেকে লোন নিতে পারবেন। সো আপনি যদি বিকাশের লোন অপশনের জন্য এলিজেবল না হয়ে থাকেন, তাহলে খুব সহজে তথ্য হালনাগাদ করে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। লোন নিতে গেলে আপনাকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে বা এই টাকাটা আপনি পরবর্তীতে কোথায় জমা দিতে হবে, বিস্তারিত সবকিছু জানাবো আজকের ভিডিওতে। বড় মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য বিকাশ আপনার লেনদেনের উপর ভিত্তি করে বিকাশ আপনাকে লোন দিবে। সো আপনি যত বেশি বিকাশের লেনদেন করবেন, ঠিক তত বেশি আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপটিতে লগ ইন করে নিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন লোন অপশন রয়েছে, এখান থেকে লোনে ক্লিক করব। লোনে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন 7,000 টাকা দেওয়া রয়েছে। আমাদের বিকাশের লেনদেনের উপরে ভিত্তি করে আমাদেরকে তারা এই অ্যামাউন্টটা দিয়েছে। এখন আপনি যদি আমার চেয়ে বেশি লেনদেন করেন, তাহলে আপনি অবশ্যই এখানে বেশি টাকার লোন নিতে পারবেন। বিকাশ থেকে বেশি টাকার লোন নেওয়ার জন্য অবশ্যই বিকাশে আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে। ওকে, সো লোন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লোন নিন, এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন 7,000 টাকা, আমাদের 3 মাসের মধ্যে এই 7,000 টাকা পে করতে হবে। সো 7,000 টাকার কম অ্যামাউন্ট চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন, কিন্তু এর বেশি আপনি এখান থেকে নিতে পারবেন না। আমাদের এত টাকা দরকার নাই, আমরা 5,000 টাকা নিব। আপনাকে যে পরিমাণ টাকা এখানে দেখাবে তার কম টাকা আপনি নিতে পারবেন, বেশি চাইলে নিতে পারবেন না। ওকে, আমার 5,000 টাকা দরকার, এখন আমি 5,000 টাকা নিচ্ছি। ওকে, টাকার পরিমাণটা দেওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। সো এখন এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা লোন নেওয়ার জন্য আমাদেরকে এখানে 29 টাকা সামথিং আমাদের ব্যাংক প্রসেসিং ফি কাটবে, যেটা আমাদের অনেক সময় কাগজপত্র তারপরে অন্যান্য যে ডকুমেন্টসগুলো বের করতে সার্চ করা হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ থেকে লোন নেওয়ার জন্য এই টাকাটা আপনার সার্চ করা হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রাপ্ত অ্যামাউন্ট, আপনাকে বিকাশ থেকে কত টাকা দেওয়া হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন। সো 5,000 টাকা নেওয়ার জন্য আমাদের এখানে 4,970 টাকার মতো দিবে, আর বাকিটা ব্যাংক প্রসেসিংয়ে সার্চ করা হবে। সো 5,000 টাকা নেওয়ার পর আমরা এই টাকাটা যখন আবার পে করতে যাব, বিকাশের মাধ্যমে এটা অটোমেটিক কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের এখানে সার্চ করা হবে 5,162 টাকার মতো আপনার সার্চ করা হবে। তাহলে আরও 162 টাকার মতো আমাদের এখানে ইন্টারেস্ট তাদের দিতে হবে। সো এই ইন্টারেস্টটা চাইলে আপনি 3 মাসের মধ্যে পে করতে পারবেন। আমাদের এখানে এপ্রিল দেখাচ্ছে, তারপর মে, তারপর জুন। আপনি যদি প্রথম মাসে পে করেন, তাহলে এখানে আপনি খুবই অল্প ইন্টারেস্টে কিন্তু আপনি এখান থেকে পে করতে পারবেন। দ্বিতীয় মাসে আরেকটু বেশি, তৃতীয় মাসে ইন্টারেস্ট আরেকটু বেশি, তৃতীয় মাসে আপনি পে করতে গেলে আরেকটু বেশি পরিমাণে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সো আপনি যত তাড়াতাড়ি এটা পে করে দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন, সেটা অবশ্যই প্রতি মাসের 26 তারিখে আপনার এখান থেকে টাকাটা সার্চ করা হবে। ওকে, লোন নেওয়ার আগে কত টাকা সার্চ করবে, কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে, সম্পূর্ণ কিস্তি পরিশোধ প্ল্যান আপনি এখানে সব কিছু দেখে নেবেন। এরপরে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অবশ্যই আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। ওকে, এরপর নিচে দেখতে পাচ্ছেন সম্মতি দিন, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমাদের বিকাশের পিন নাম্বার দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোন নিয়েছেন 5,000 টাকা, ইন্টারেস্ট কত টাকা সেটাও দেখাচ্ছে, 162 টাকার মতো ইন্টারেস্ট দিতে হবে। তারপর মোট কত টাকা আমাদেরকে পে করতে হবে, 163 টাকার মতো এখানে আমাদের মোট পে করতে হবে। সো ব্যাংকিং প্রসেস কত সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের বিকাশে কত টাকা অ্যাড করা হবে সেটাও এখানে দেখাচ্ছে। সম্পূর্ণ ডিটেলসগুলো দেখার পর আমরা এখান থেকে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিব। ওকে, বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এই অপশনটিতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের সিটি ব্যাংক থেকে আমাদের বিকাশের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।